ময়নাগুড়ি বিধানসভা নবনির্বাচিত বিধায়ক ডালিম রায়কে সংবর্ধনা ও স্মারকলিপি তুলে দিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। পাশাপাশি সংগঠনের তরফ থেকে 5 দফা দাবি তুলে দেওয়া হয় বিধায়কের হাতে। আগামী দিনে বিধায়ক যেন তাদের এই দাবিগুলি মুখ্যমন্ত্রীকে জানানোর ব্যবস্থা করেন, সেই দাবিও করেন তারা। বুধবার সংগঠনের নেতৃত্ব ও কার্যকর্তাদের উপস্থিতিতে বিধায়কের হাতে 5 দফা দাবি তুলে দেওয়া হয়। কেএসডিসি নেতা ডালিম রায়ের মুখে শুনুন সেই 5 দফা দাবিগুলি কি কি। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, এক্সটিভি বাংলা। স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম জমা দেওয়া হল। মানে কি করিবেন, আগামী দিনত কি চিন্তা ভাবনা আছে এই মেয়েরগুলো নিয়ে, তোমার পক্ষ থেকে কি বার্তা দিবেন? উন্নয়নের জন্য এখানে কামতাপুরি বা আমার দেশি বা অমুক তমুক ওগুলো কোনো নয়। উন্নয়ন সব জায়গায় হবে। এই সরকার সহানুভূতিশীল সরকার, সেহেতু উন্নয়নের জন্য বাধা নাই, সব জনজাতিরই উন্নয়ন। এই যে দাবিগুলো, দীর্ঘদিনের দাবিগুলো, এগুলো আমাদের ভালো করে জানা, আমরা জানি, এবং আমাদের যারা প্রতিনিধি আছেন তারাও এইসব ব্যাপারে খুব সচেতন। আমরা আপনার চেষ্টা করছি যাতে করা যায়। এটা আলোচনা অনেক দিনের এবং আগেও হচ্ছে। আশা করি সরকার সহানুভূতিশীলভাবে দেখবে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে এই দাবিগুলো, কি বলবেন, কি আশা রাখছেন এই উত্তরবঙ্গের জন্য? উত্তরবঙ্গের জন্য একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার যে উত্তরকন্যায় কোনোদিনও মন্ত্রী বা এমএলএদের নিয়ে বৈঠক হয় নাই, উন্নয়ন সম্বন্ধে আলোচনা হয় নাই। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী 15 দিনের মাথায় 3টা মন্ত্রীকে নিয়ে বৈঠক করে উত্তরবঙ্গের কি করা যায়, উত্তরবঙ্গের জনজাতির জন্য কি করা যায়, উত্তরবঙ্গে কি কি হবে, সব আলোচনা হয়েছে। এটা কোনো সরকারই করেনি। উত্তরবঙ্গ খালি তৈরি করেছিল, কিন্তু ওরা কোনো দিন এখানে মিটিং মিছিল কোনো কিছু উন্নয়নের ব্যাপারে কোনো কিছু করেনি। আর সেখানে আমাদের সরকার পরপর 3টা মন্ত্রী নিয়ে অলরেডি উত্তরবঙ্গ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আবার আমাদের নারী শিশু কল্যাণ মন্ত্রী, সব আলোচনায় এই উত্তরবঙ্গে হয়েছে এবং উত্তরবঙ্গের জন্যই হয়েছে। এই যে ভাষাটা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে, কি বলবেন? ভাষা অলরেডি আমাদের প্রতিনিধিরা বিধানসভায় তুলে ধরেছে, তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তুলে ধরেছে। সরকার সেটা দেখছে, দেখবে কীভাবে ধন্যবাদ। করে আসিলেন, মূলত কি কর্মসূচি পালন করলেন? হ্যাঁ, ধন্যবাদ মহিলাকে। আজ আমরা মেমোরেন্ডাম জমা দিনি। আমার ময়নাগুড়ি 16 এসির যে বিধায়ক ডালিম চন্দ্র রায়, আমার যে পোস্ট কামতাপুরি জনজাতির যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিটা আমরা উমার হাতে তুলে দিলাম। মোট কয় দফা দাবি এই মেমোরেন্ডাম তুলে দিলেন? আমার 5 দফা দাবি আমার এই মেমোরেন্ডাম তুলে দিলাম। আমরা 2023 সালে 17 জানুয়ারি আইকনিক লিডার কামাতারত্ন পোস্ট কামতাপুরি জাতির বীর যোদ্ধা, বীর বিপ্লবী মানে জীবন সিং ডাঙ্গুরিয়া বাবা, আমরা ভারত সরকারের ডাকত শান্তি চুক্তির আসিছে। সেই দিন থেকে আজই অবধি যে বারংবার সেন্ট্রাল সরকারের সাথে উনার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। 5 দফার দাবি, সেটা হচ্ছে গ্রেটার কুচবিহার বা কামতাপুর বেগল রাজ্য, কামতাপুরি ভাষার 8ম তফসিলে অন্তর্ভুক্ত, কামতাপুরি জনজাতিকরণ এসটি, এই জেলখাটা কেস খাওয়া মানসিগিলা নিঃস্বার্থ মুক্তিদান, আরও ইমার পুনর্বাসনের যে দাবিগুলা, এই দাবিগুলা কিন্তু বারবার উঠে এসেছে এবং বারবার আমার সেন্ট্রাল সরকারের সাথে জীবন সিংহ বসিছে। এই দাবিগুলাই আমরা তুলে দিই আমার ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী মানে ডালিম চন্দ্র রায়। তোমরা কি আশ্বাস দিল তোমাক? তোমরা এই দাবিগুলো নিয়ে অবগত এবং তোমরা এই দাবিগুলো যে দীর্ঘদিনে সেটা জানে। তোমরা আমার এই জনজাতির মানুষ, তাই তোমরা এই জাতি সম্পর্কে তোমার মানে অনেকটা জ্ঞান আছে। তোমরা আশ্বাস দিল যে যেহেতু বিধানসভার এবার যে শপথ গ্রহণ হয়েছে, আমার মাতৃভাষায় শপথ গ্রহণ হয়েছে আমার এমএলএগুলা, যে এইটা উমার যে অলরেডি একটা চর্চা চলিবার দেশে, আলোচনা চলিবার দেশে, সেই কথাটা আমরা তোমার মুখ দিয়ে জানাই। নির্বাচনের আগত ভাষাটা প্রতিশ্রুতি দিছে, কি করবেন তোমরা এগুলা? আমরা আশাবাদী এবারে বিধানসভা আমার কামতাপুরি রাজবংশী ভাষাটা যাতে 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়, এটার জন্য আমরা আর প্রত্যেকটা এমএলএ, আমার নর্থ বেঙ্গলের 40টা এমএলএর হাতত আজ এই মেমোরেন্ডামটা আমরা তুলে দিই। ধন্যবাদ। তোমার নাম, তোমার পরিচয়? ওর নাম প্রেমানন্দ রায়, জলপাইগুড়ি জেলার প্রেসিডেন্ট।